আমার আব্বারে আমি যতদিন বুঝছিল, আমার আব্বারে আমি যতদিন দেখছি, আমার আব্বা ফজরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত আব্বাকে দেখতাম। এক নম্বরে উনি মানুষের বাসায় বাসায় কুমিল্লা শহরে একটা সাইকেল দিয়া প্রাইভেট পড়াইতো, এই বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইতো। আমার আব্বা আলেম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতেন, আর একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। এই 3টা কাজ ছিল আব্বার মূল, মসজিদের 5 ওয়াক্তের ইমাম, আর প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন, আর মানুষের বাসায় বাসায় প্রাইভেট পড়াইতো তখনকার সময়। তো আমার মনে আছে আব্বার এই সারাটা বছর দেখতাম কথা একটাই বেশি কইতো, আব্বা সময় নাই, আমার সময় নাই। যেটা কইতাম মায় কইতো সময় নাই, সময় নাই, সব কিছুই তাড়াহুড়া, সময় নাই বাবা। ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগেই দেখা করে, ডাক্তার সাহেব আমার সময় নাই, আমার নামাজ, আমার জামাতের টাইম হয়ে গেছে, আমার জামাতের টাইম হয়ে গেছে। এই যার হাতে 1 মিনিট সময় নাই, ব্যস্ততম মানুষটা, সেই 2015 সালের আগস্ট মাসে তিনি কবরে চলে গেছেন। আব্বা আজ তো পৃথিবীতে সময় আছে, আমার আব্বা তো নাই, আমার বাবা তো নাই। এজন্য দোস্ত, তোমারে আমারে রাইখা কবরে দিয়া সময় তার সময়ের গতিতেই চলবে, সময় তার সময়ের গতিতেই চলবে। আবার আমাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান আবারও আমাদের সামনে এনে দিয়েছেন, আবারও সামনে নিয়ে আসছেন। আল্লাহ যেন বলে, বান্দা ঘুরে ঘুরে বিভিন্ন আঙ্গিকে আমি চেয়েছি বান্দা, মূল টার্গেট আমার, কখনো শবে বরাত দিলাম, কখনো রমজান দিলাম, শবে কদর দিলাম, এতেকাফ করতে বললাম, মুহররমে আশুরা দিলাম, জিলহজ মাসের নফল রোজা রাখার সময়গুলো দিলাম। এরপরে সারা বছর আমি আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে ডাকলাম। প্রত্যেক শেষ রাতে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, শবে বরাতে গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, জুমার রাত্রে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, মুহররমে আশুরাকে কেন্দ্র করে গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ ডাকি। রমজানের প্রতি সেকেন্ড ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে কোটি কোটি বান্দার গুনাহ মাফ করে। আল্লাহ বলেন, এভাবে বারবার চেষ্টা করেছি বান্দা,